ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিত্তবান নই, বিবেকবান কর্মী চাই। বিজেপি সরকারের উচিত ছিল নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিয়ে দেওয়া, কিন্তু ওরা নির্লজ্জ, ওরা তা করেনি। একটা দল তৈরি হয়েছে দল ছুটদের নিয়ে। শহীদের মঞ্চে দাঁড়িয়ে কজন শহীদ হয়েছে তার নাম একবারও শুনেছেন? শহীদের পরিবারের আবেগের সঙ্গে প্রতারণা করে আজকের এই সভা চলেছে। কার্যত এটা শহীদের সমাবেশ নয়, শহীদের প্রতি সম্মান জানানো নয়, সর্বভারতীয় রাজনীতিতে একটু প্রাসঙ্গিক হওয়ার আপ্রাণ চেষ্টা করা। পশ্চিমবঙ্গের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিয়ত আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এই ধরনের বিবৃতি চলেছে। বারবার করে বললেন যে মা বোনেদের সম্মান করুন, সম্মান দিন। তৃণমূল মানে পরিশ্রমী দল, আত্মত্যাগের দল। যারা লুট করবে তৃণমূল হলেও তারা ছাড় পান না। আমি কঠোর। উনি কাকে গ্রেপ্তার করেছেন? উনি প্রশাসনিক সভায় দাঁড়িয়ে যে ব্যক্তিকে প্রতিষ্ঠিত বোমাবাজ বলেছেন, তোরা তো শুধু বোমাবাজ বলেন, তাকে তো তিনি পরবর্তীকালে বিধায়ক করেছেন। তৃণমূল কংগ্রেস যাকে সাসপেন্ড করেছে দুর্নীতির কারণে, তিনি তাকে বলেছেন যে ও কোনো দোষ করেনি, মামলা না করে মিথ্যা মামলায় ওকে আটকে রাখা হয়েছে। যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, পর্যাপ্ত প্রমাণ আছে, তার অত্যাচারের দৃশ্যমানতা আছে, মানুষের চোখের জল আছে, আজকে তাকে উনি বাঘ আখ্যা দিচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে। ওনার এ ধরনের কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে ইস্তফা দিয়ে দেওয়া, কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে। আরে আগে উনি ইস্তফা দিন, উনি ইস্তফা দিন। পঞ্চায়েত নির্বাচনে যেদিন বিডিওদের দিয়ে লুট করিয়েছিলেন, ব্যালট পেপার খেয়ে নিয়েছিলেন, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যাত্রার মাঝখানে তার ব্যালট বাক্স পর্যন্ত বাঁচাতে পারেনি, লুট হয়ে গেছে, এই যারা দলের সার্বিক চিত্র, তারা পশ্চিমবঙ্গ চালাতে পারে না। এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এটা আমাদেরও প্রশ্ন রাজ্যপালের কাছে। আমরা আবার বলছি যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। পশ্চিমবঙ্গের সংবিধান নেই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই, সংসদীয় রাজনীতির সৌজন্য নেই, বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই। সরকার টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অখিলেশ যাদবও বলেছেন, সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে। একবার ছুঁয়ে দেখুন না, একবার ছুঁয়ে দেখুন দলগুলো থাকে কিনা। নরেন্দ্র মোদী অপরাজেয়। নরেন্দ্র মোদী কোনো সাধারণ রাজনৈতিক নেতা বা শুধু প্রধানমন্ত্রী নন। নরেন্দ্র মোদী একটা সোচ, একটা চিন্তা। নরেন্দ্র মোদী অবদমিত, অবহেলিত, অত্যাচারিত, পদদলিত ভারতীয় সভ্যতা যখন নতুন ভাবে জেগে উঠছে, তার প্রতিধ্বনি। আপনি ব্যক্তিকে মারতে পারেন, কিন্তু সেই অস্তিত্বকে আপনি ধ্বংস করতে পারেন না। ভয় দেখানোর কথা 21-এর আগে থেকেই শুরু হয়েছিল, সেটা আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মনে করিয়েছেন যে তারপরেও বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছেন। কোথায় বাংলার মানুষ ভোট দিলেন? কোথায় বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছেন? পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। বুথে এজেন্ট দিতে না পারা মমতা বন্দ্যোপাধ্যায় দলকে 2011 সালে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। আজকে ভোটের ব্যবধান প্রমাণ করে দিচ্ছেন ওটা ভোট হয়েছে না কি হয়েছে। হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক ভালো বলছেন মমতা। জোটের কথা বলা, অখিলেশ যাদবকে নিয়ে আসা, ইন্ডিয়া জোটের কথা বলা। আবার অন্যদিকে বলছেন মালদায় আপনারা কেন ভুল বুঝলেন, কেন ভোট দিলেন না জানি না, কংগ্রেসকে জেতালেন এবং অন্যের একটি দলকে জেতালেন। 26-এ মালদার আমসত্ব আমি খাবই। একদিকে ইন্ডিয়া জোটের ছবি বলছেন, অন্যদিকে কংগ্রেসকে তিনি মালদার, ওনাকে মালদা ফেরাবে না। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। 26 সালের আগেই মালদার মানুষ ওনাকে ফজলি আমের আচার খাইয়ে দেবে। তৃণমূল কংগ্রেসকে গোটা উত্তরবঙ্গ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে পরাজিত। আজকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এবং পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতি যদি বিচার করা যায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠতা বিজেপির সঙ্গে আছে। বাইনারি সেট হয়ে আছে। ভোট কেটে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নো ভোট টু বিজেপি বলে সাহায্য করেছেন কয়েকটি সিটে জেতার, তারাও সম্পর্কে তাদের যারা সমর্থক তারাও বুঝতে পেরেছেন যে আগে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে,
তারপরে যে যার পতাকাকে খুঁজে নিতে কিন্তু হবে। অখিলেশ যাদবকে একদিকে নিয়ে আসা, অন্যদিকে কংগ্রেসকে নিয়ে বলা, ইন্ডিয়া জোটের কি ছবি আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তাদের দেখা গেল? দেখুন, ওরা চেষ্টা করুন, আমরা তো আগেই বলেছিলাম এখন থেকে চেষ্টা করুন, এখন থেকে নেট প্র্যাকটিস চালু করুন, তাহলে 2029 সালে একটা সংঘবদ্ধ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। যে আপনি এই প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীকে করুন যে অখিলেশ যাদব এই কথা বলছেন, আপনাদের জোট সঙ্গী একসঙ্গে নির্বাচনে লড়েছিলেন, আপনার মতামত কি? আজকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে প্রশ্ন করুন, মুর্শিদাবাদ পর্যন্ত যখন ভোট চলছিল কোনো বিবৃতি নেই, মুর্শিদাবাদ পেরিয়ে যাবার পরে যখন সিপিএম মূলত আসনগুলোয় লড়ছিল বাম প্রার্থীরা, তখন হঠাৎ কেন মেরে মন কি গঙ্গা और तेरे मन की যমুনা बोल রাধা बोल संगम होगा कि नहीं, কেন এটা করেছিলেন তিনি? তাকে উত্তর দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে শিক্ষা দুর্নীতিতে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তাহলে ধর্মেন্দ্র প্রধান বাদ যাবে কেন? ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করা হবে? মানুষ এখনো সমাজবাদী পার্টির শাসনকে উত্তরপ্রদেশে ভুলে যায়নি। যে মানুষ এবার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন তিনিও বলছেন যে আমরা চাই যোগীজিকে, কারণ আমার মেয়েটা সন্ধ্যা 5টার পরে বাড়ি থেকে বেরোতে পারছে। আর কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতির তুলনা করছেন? পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে। মামলা করুন না, সুপ্রিম কোর্টে মামলা চলছে, তো সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন জানিয়েছে। প্রথমে সুপ্রিম কোর্টই বলেছিল কোনো পেপার লিকেজ নেই, তারপরে এই সরকার এই দুর্নীতি রুখতে বদ্ধপরিকর, জিরো টলারেন্স দেখিয়েছে। সারা ভারত ব্যাপী বিভিন্ন জায়গায় বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তাতে ওর দলের লোকজন ধরা পড়বে, বেশি দূরে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই একটা শুদ্ধিকরণের বার্তা, ইমেজ একটা পরিবর্তনের বার্তা, শুদ্ধিকরণের ডাক দিচ্ছে। যেখানে বলছেন যে টাকা পয়সা নয়, বিত্তবান বিবেকবান কর্মী চাই। তাহলে কেন দল এই কোথাও কি situation? দুর্নীতি তৃণমূলের মাথায় চড়ে উঠে? দেখুন, এই কথাগুলো আপনি কলকাতা শহরে বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে আমায় প্রশ্ন করছেন। এই প্রশ্ন যদি আপনারা প্রত্যন্ত গ্রামে গিয়ে কোনো প্রান্তিক মহিলাকে করেন, তিনি হয় বুঝবেন যে আপনাদের মানে চিকিৎসার প্রয়োজন আছে, আর না হলে উনি হেসে পালিয়ে যাবেন। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেস বিত্তবান। একটা অনুজ পাণ্ডের বাড়ি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি। পঞ্চায়েতের প্রধানের গিয়ে তাকিয়ে দেখুন, এই যেখানে দাঁড়িয়ে আছেন ক্যালকাটা এয়ারপোর্টের গেট, একটু দূরে হেঁটে চলে যান, একজন রিক্সা চালকের কাছে গিয়ে বলুন যে দমদম চেয়ারম্যানের বাড়ি কোনটা, আপনাকে প্রথম প্রশ্ন করবে পুরনো বাড়িটা না নতুন বাড়িটা। বাড়িটায় আপনি যাবেন, গিয়ে দেখে আসুন, তারপরে বলবেন বিত্তবান। আরে ইনকাম ট্যাক্সে যে রিটার্ন দিচ্ছেন তারা দেখা যাচ্ছে যে এইরকম ইকোনমিক বুম তো ভারত পৃথিবীতে কোনো জায়গায় হয়নি। একদিকে বলছেন নরেন্দ্র মোদী ধ্বংস করছে দেশকে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা মন্ত্রীদের তারা পুরে ভেবে উঠছে। এটা সম্ভব কি করে? তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক শব্দ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিচ্ছিন্ন করতে পারবেন না। এখন রেষারেষি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। আর কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার, সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। তো আমি অবাক হব না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে, আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে। তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো 21শে জুলাই হবে। বালুরঘাট, পুরুলিয়া, বিষ্ণুপুর রাজ্যের এই তিনটে আসন আমরা কয়েক হাজার ভোটে হেরেছি মাত্র। রাজ্যসভা আর লোকসভার সাংসদ মিলিয়ে আপনারা গর্ব অনুভব করবেন দেশের অন্যতম বৃহৎ দলের নাম তৃণমূল কংগ্রেস। বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, একসময় সিপিএমও এরকম গর্ব অনুভব করতো, সেই সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না। তো যখন বেশি গর্ব অনুভব কেউ করে তখন তাদের গর্তে যাওয়ার সময় চলে আসে। তো এখন এত গর্ব অনুভব করছেন যখন, তাহলে গর্তে যাবেন, সময় এসে গেছে। এক কথার ছেলে আমি, যা কথা দিই তা রাখি। 31শে ডিসেম্বরের মধ্যে আবাস ও আবাস প্লাসের তালিকায় যাদের যাদের নাম আছে রাজ্যের সরকার তাদের সকলকে টাকা দিয়ে দেবে, গ্যারেন্টি অভিষেকের। দেখুন, এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি।
আমরাও যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি, কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে, কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায়, তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়। গত 1.5-2 মাস আমি কার্যত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না, আমি বসেছিলাম না, পর্যালোচনা করছিলাম। কাউন্সিলর, এলাকার প্রধান, অঞ্চল সভাপতি যারা যারা বসে আছেন নিজের ভোটে জেতেন, আর বিধানসভা লোকসভাতে আপনার এলাকায় আশানুরূপ ফল পায়নি দল, আগামী 3 মাসে আপনাদের সবার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে চলেছে। না, সে আগামী দিনেও যদি তাই দেখা যায় তাই হবে। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোট, কাউন্সিলর লুটে নেওয়া হয়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম থাকে, রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন, এক কথার ছেলে অমুক তমুক সব বলছেন, তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায় সেই ভোট যথাযথ পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট, কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন, তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। তৃণমূলের নতুন যারা এসছেন তাদেরকে বলছি 21শে জুলাইয়ের ইতিহাস আপনাদের জানতে হবে। পুরনোদের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগবে, নতুনদের উৎসাহ আর উদ্দীপনাকেও নিতে হবে। সামঞ্জস্য রেখে তবেই দল চলবে। দেখুন, 21শে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই, এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কিনা আগে ওনাকে পড়তে বলুন, তারপর অন্যদেরকে উনি মত দেবেন কারা 21শে জুলাই পড়বে না 22শে জুলাই পড়বে। আগামী দিনে খেলা হবে তো, বিজেপিকে উপরে ফেলা হবে তো, কথা দিচ্ছেন তো? আমি কিন্তু এক কথার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এত এক কথার ছেলে বলছেন, এত চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কী ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়। 2026-এর লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক, বললেন 2016 থেকে আরও অনেক বড় জয় আমরা আশা করছি। কিন্তু সে তো লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। আমার বাবা, স্ত্রী, ছোট ছেলে মেয়ে কাউকে হেনস্থা করতে ছাড়েনি এরা, তবুও আমি বিজেপির কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করি। দেখুন, যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে। যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। কোনো ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না, মাতাল, চোর, দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে। মোদির গর্জন, সংবাদ মাধ্যমের গর্জন, ইডি সিবিআই চোখরাঙানি, এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল। দেখুন, আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন। ওনার উদাহরণ লাগবে, উনি বলুন, জেলা বলুন, উনি হয়তো চিনবেন না, আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো। মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি, বলছে ভোটের দিন মদের খরচ 5,000 টাকা, তার মানে বাংলায় ওদের টোটাল খরচা 40 কোটি টাকা। আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত, ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে 40 কোটি টাকা খরচ করে দিল। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আইপ্যাকের টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল, তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি, তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার, কাদের কাদের কাছে টাকা গেছিলো 15,000 টাকা করে মুরগা ভাত খাওয়ানোর জন্য। শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি রেড করে তারখান থেকে টাকা উদ্ধার করা হয়, দোষ করলে অ্যারেস্ট করুক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু দেশের সর্ববৃহৎ কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড হবে না কেন? শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির প্রতিক্রিয়া। দেখুন, প্রথম কথা হচ্ছে দুটো জিনিসকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনও পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত, কেন্দ্র সরকারের মন্ত্রণালয় যুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোশ্চেনটা লিক হয়েছে, এই অভিযোগ উঠেছে।
এখনও পর্যন্ত একটি মাত্র এফআইআর হয়েছে এবং আমরা আইআইটি মাদ্রাসকে দিয়ে এই বিষয়ে থরলি স্টাডি করিয়েছি যে কোনো প্যাটার্ন আছে কিনা গোটা দেশে, যে বিশেষ এক জায়গার লোক চান্স পাচ্ছে বা বিশেষ এক শহরের ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আগামীকাল এই নিয়ে প্রশ্নও আছে লোকসভাতে, আপনারা ডিটেলসের উত্তর মাননীয় মন্ত্রীর কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা এর তদন্ত করে যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের বিরোধিতা করে আপনার আমার টাকা নিয়ে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করাচ্ছিল যাতে সিবিআই তদন্ত না হয়। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে। সন্দেশখালি নিয়ে এত গলা ফাটাচ্ছিল যেসব বিরোধীরা, আজ সেখান থেকে আমরা 3,50,000-এর বেশি ভোটে জিতেছি। ওরা বুথ পিছু 5,000 টাকা মদের খরচ দিয়েও বিজেপি সেখানে কিছু করতে পারে। ওরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আপনারা যে মুসলিম জনসংখ্যা বাড়িয়েছেন ওখানে অনুপ্রবেশের মাধ্যমে তোষণ করে, তার ফল আপনারা পাচ্ছেন। কিন্তু সন্দেশখালিতে তো আমরা লিড পেয়েছি, আপনারা বসিরহাট জিতেছেন কিন্তু সন্দেশখালিতে তো হেরেছেন, গোহারা হেরেছেন। যে সন্দেশখালিতে আগে এত লিড ছিল আপনাদের, সেই সন্দেশখালিতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ওখানে মুসলিম সংখ্যা কম হলে পরে ওটা আমরা জিতে যেতাম। আমরা এক মঞ্চ থেকে একসাথে দাঁড়িয়ে 42টা ক্যান্ডিডেটের নাম বলতে পারি। বিজেপির কতগুলো তালিকা বেরিয়েছে এই রাজ্যের শুধু প্রার্থী ঘোষণা করতে। ডায়মন্ড হারবারে নাকি অমিতরা 3য় স্থানে ছাড়বো। আরে 7 লক্ষ ভোটে জিতেছি আমরা, 7 লক্ষ ভোটে। মমতার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, সে 7 লক্ষ ভোটে জিতেছেন। দেখুন, নির্লজ্জ কানকাটা হলেই মানুষ এই ধরনের কথা বলতে পারে। 7 লক্ষ ভোটে কীভাবে জিতেছেন উনিও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশনও জানে। এবং এতটাই নির্লজ্জ যে এই যে লুটে নেওয়া ভোট, ওখানে 3 থেকে 4 লাখ ভোটের বেশি ভোট আছে যেটা লুটে নেওয়া, বাদ বাকি তো মানে নিজেরা ফেক ভোটিং করেছে। বাকি তো ভোট দিতে দেয়নি, সেগুলোর কথা ছেড়েই দিন। ভোট দিতে দেবে না, আসতে দেবে না, বিজেপির লোকেদের উপর অত্যাচার, মামলা দেয়া, সেগুলো আমি ছেড়েই দিলাম। 7 লক্ষের বেশি ভোটে জেতার মতো কাজ কি ডায়মন্ড হারবারে কিছু হয়েছে? এখনও তো গেলে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়, এখনও গেলে কোনো পরিষেবা নেই সেখানে, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। তো 7 লক্ষ টাকার কাজ হয়েছে কিনা সন্দেহ তো মনে হয় আমার। গণতন্ত্র হত্যা দিবস আজকে পালন হচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দলের তরফ থেকে এই প্রোগ্রাম 7 দিন ব্যাপী দেওয়া হয়েছে। 7 দিন ব্যাপী এই প্রোগ্রাম হবে। আজকে আমাদের ব্যারাকপুরে, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি আর দুধপুর হয়েছে, কালকে আবার হবে। এরকম আমরা প্রোগ্রামটা করবো। এই গণতন্ত্র হত্যা দিবসে থানার সামনে আমরা ডেপুটেশন দেব। আর ববি হাকিম যে কথাটা বলেছে তাকে ইমিডিয়েট তার নামে এফআইআর করে এফআইআর গ্রহণ করতে হবে, আর করে আর তার উপরে অ্যাকশন নিতে হবে, তার উপরে আইনি মামলা করতে হবে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা তো কংগ্রেসের সময় হয়েছিল। কংগ্রেস উনি সভানেত্রী ছিলেন তৃণমূলে, জিও কংগ্রেসে। এখন উনি হাইজ্যাক করে নিয়েছেন এই প্রোগ্রামটা। কংগ্রেসকে তো নিমন্ত্রণ, কংগ্রেসকে উনি ঠুটু জগন্নাথ মনে করেন, কিন্তু কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস পশ্চিমবাংলা 0/0 হয়ে গেছে। যারা শহীদ হয়েছে তারা কি আসল সম্মান করছে তাদের পরিবার, শহীদদের পরিবার? বললাম তো, শহীদদের পরিবারে এখনো ডেথ সার্টিফিকেটও পাইনি, সে শহীদের পরিবার সম্মান কি করে পায়? মানে কার্যত কি আজকের এই সভা জনসভা হচ্ছে এই সম্মত উৎসব বানানো হচ্ছে? ওটা তো পাগলু ডান্সের জায়গা হয়ে গেছে। 2011 সালে পাগলু ডান্স হয়েছিল, আজকেও আবার পাগলু ডান্স হচ্ছে। আর কৈলা ব্যানার্জি কি বলছে, অদ্ভুত কথা বলেছে, আর আমাদের কোনো ধর্ম নেই, আমরা মানবতা ধর্ম পালন করি। তো আমি জানি না মানবতা ধর্মের জন্মদাতা কি মমতা ব্যানার্জি। মানবতা ধর্ম মুখে বললে হয় না, মানবতা ধর্ম পালন করার জন্য মানবতা দেখাতে হয়। উনি কি মানবতা দেখাচ্ছেন? হাজার হাজার মানুষ এখনো ঘর ছাড়া, হাজার হাজার মানুষের বাড়ি লুট হচ্ছে, হাজার হাজার মানুষের মিথ্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরে উনি মানবতা ধর্মের কথা বলে। মোকাবিলা গণ আন্দোলন গঠিত করতে হবে, সংগঠিत করতে হবে, সেইভাবে আমরা করব। राज्यव्यापी एफआईआर होगा, आज से शुरू होगा। और हिंदू धर्म का जो अपमान करने की उनकी जो बात है उसके खिलाफ, उनके खिलाफ एफआईआर हम लोग करेंगे।